মাধ্যমে সবার ঐক্য থেকে এখানে আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন সভাপতি ছিল আমাদের আমাদের এবং যে 51 সদস্য এখানে সবাইকে আমরা সবাইকে চিনি। আমি যে সবাইকে দেখছি খুব ভালো লাগছে। নতুন পুরাতন হয়তো বা আগে ছাত্রদের বছর হয়তো মধ্যে ইলেকট্রিক হয়ে গেছে ভালো লাগছে। আসলে মূলত আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্যটা কে সভাপতি, কে কনভেনার, কে সদস্য সচিব, কে এমপি, কে মন্ত্রী, এটা বড় কথা না। আমাদের এখন উচিত হলো ঐক্য হয়ে আমাদেরকে এই সরকার বর্তমান আওয়ামী লীগের এছাড়ার কোনো কারণ আমাদের বুঝতে হবে আমাদের নেত্রী গত পরশু দিন আপনারা দেখছেন যে বাংলাদেশের মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল সেখানে আমেরিকান ফরেন মিনিস্টার তার টেকের কথা নেই। আমেরিকান ফরেন মিনিস্টার বলতেছে যে বাংলাদেশে খালেদা জিয়াকে অন্যায়ভাবে অবিচার করে। এটা আমেরিকা থেকে শিখে। তার মানে কি আমেরিকা গভর্নমেন্ট টোটাল এনার আব্দুল তারা বলতেছে সেই জায়গায় একটু বেগম খালেদা জিয়া বলতে বলতে হবে। আমাদের নেতা তারেক রহমান আজকে তাকে অবস্থা কিছুদিন আগে দেখেন তার সত্যিকার আমাদের ডাক্তার জুবাইর রহমান আমরা চিনি মাহবুবুর সাহেব একজন উনি ভদ্রলোক মানুষ। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে বিশাল সম্পদ, বিশাল ইয়ের বাড়ি, কোথায় আকাশ আর কোথায় বাতাস। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বিশাল, তাদের দাদা নানারা বিশাল। সেই মহিলাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে কিছু না দিয়েছে, মিথ্যা মামলা। এই যে আজকে যে অবস্থা সৃষ্টি করেছে, আজকে আমাদের পার্টির মহাসচিব শুরু করে আমাদের নামে থাকে 200, 250, 300 মামলা, আমার নামে 270 প্রতিদিন 10টা থেকে 10টা মামলা হাতে দিতে হয়। সকাল হলে কোর্ট দৌড়াইতে হয়, এই রোজার দিন ওইটা কোর্ট দৌড়াইতে হয়, কোর্ট ফেস করতে হয়। এই যে আজকে আমরা একটা বিভীষিক অবস্থায়, আমার মনে এখানে যারা আছে সবাই মানে কম বেশি মামলা জড়িত। আমরা কোনো এখানে কোনো কে নেতা কে কি, আমাদের একটা উদ্দেশ্য থাকতে যে আমাদের হাসিনা সরকার পদগুলো কী হবে এবং খালেদা জিয়া আসবে, মুক্তি পাবে। বাংলাদেশে গণতন্ত্র যে মানুষ কর না, এই নেত্রীটাকে 90 সালে বাংলাদেশে 91 সালে যখন ক্ষমতায় আসবে যেটাকে গণতন্ত্র সৃষ্টি করে দিয়ে গেল বহুদূর গণতন্ত্র রহমান খালেদা জিয়া গণতন্ত্র মানুষ করা শরীরকার থেকে 9 বছর আন্দোলন শুরু করে সেই নেত্রীকে আজকে বন্দী করে রাখতেছে আমাদের নেতা তারেক রহমান। তার নেতৃত্বে আগামীতে আমাদের স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হবে। এটাই আমাদের হওয়া উচিত। কে আমরা বড় নেতা, কে ছোট নেতা, কে এমপি, কে মন্ত্রী, এটা কোনো বড় কথা। আমি স্টেট বলে দিয়েছি আমাদের একটি চেয়ারম্যানের কাছে, ভাই আপনি যে কমিটি দিচ্ছেন সেটার প্রতি আমার সমর্থন 100%। এই কারণে আপনি পার্টির চেয়ারম্যান, সিদ্ধান্ত আপনি। কারণ আর একটা দিকে আমার কোনো এমপি মন্ত্রী কোনো কেউ হলো এরকম বড় কথা না। আমার বড় কথা আওয়ামী লীগের পক্ষে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আর আমার এত মামলা আমি আর কি করতে পারতেছি না। আমি তো গেছি, আমার তো পরিবার মানে আমি তো বয়স হয়েছে কিছু যে কয় বছর আমার যে জেনারেশন, আমার ছেলেমেয়েরা আমার নাম শুনে মনে থাকে চাকরি পায়। আমার ছোট ছেলেটা আর্মিতে গেছে, ডিসকোয়ালিফাই করে দিচ্ছে প্রথমেই। আমার আপন ভাইটা ও জিডি পাইলট এয়ারফোর্সে পরীক্ষা দিচ্ছে, আইসিএস ভিতরে। এই যে আমাদের জন্য আমাদের পরিবারের আজকে পরিবারে বসলে বোঝা যায় রাখায় আমরা তো কোনো সরকারি চাকরি পাবো না। স্টেট তারা বলে কথা কেন, আমরা তো তোমাদের ভাই, কারণ আমরা তো বিএনপি সর্বসর্ব স্বীকৃত, কিন্তু আমাদের বিএনপির পরিবার, আমাদের সরকারি চাকরি নাই। এই যে তারা পড়াশোনা করে রেজাল্ট ভালো করে আজকে তারা একটা অবস্থা শিখে, তারা কষ্ট দুঃখ তাদের বুকের ভিতরে কতটুকু কষ্ট তারা। এই জন্যে আজকে আমরা চাই শেখ হাসিনা এই আওয়ামী লীগ আজকে দেশটাকে একটা বিভীষিক অবস্থা সৃষ্টি করেছে। আজকে দেখে শ্রীলঙ্কা, পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশ। যে হারে মেগা প্রজেক্ট, এটা আমাদের পাশে পদ্মা সেতু হয়েছে, এটা কি জানেন? প্রায় 30,000 কোটি টাকা চায়না থেকে ঋণ হয়েছে এক মাসে। এই ঋণ করতে বাংলাদেশ অর্থনীতির কী অবস্থা? এই জন্য বললাম বাংলাদেশের খুব করুণ অবস্থা। আমরা একবার চিন্তা করি না দেশটার জন্য, আমরা শুধু
ভাগাভাগি নিয়ে আসি অমুক এটা করে এটা সব কিছু পরিহার করে আমরা চাই দেশে একটি সুস্থ পরিবেশ হোক, একটি সুস্থ নির্বাচন হোক, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, নির্দলীয় নির্বাচন সরকারের অধীনে একটা নির্বাচন হোক। সে নির্বাচনে যে বিএনপি আসবে, বিএনপি আসবে, যদি হাসিনা খালেদা হাসিনা দল আওয়ামী লীগ আসবে, কিন্তু সেই জন্য আজকে দেশের করতে পারে। সেই জন্য এখন আমাদের প্রয়োজন সবার ঐক্য। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করছি যে সবার ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। হাসিনাকে আমরা আওয়ামী লীগকে পতন করতে হবে, আমাদেরকে বাস্তবে সবাই আমরা একসাথে থাকতে হবে। যাই হোক, আমি আজকে এখানে আসছেন আমাদের নবগঠিত যে আমাদের কি বলে আমাদের হাফিজ সাহেব সহ যারা এখানে আসছে সবাইকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি। কারণ তারা ব্যক্তি শহীদান, এই যে বিএনপি হাইকমান্ড থেকে তাদেরকে তাদেরকে তারা তো আমাদের ভাই ব্রাদার, তাদের বরিশাল থেকে আইসে ভাই এরা করতে আমরা এক যাই। তো এই জন্য বললাম তারা দলের নমিনি, সেই জন্য আমাদের ভুলভ্রান্তি যা হতো সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা ঐক্যভাবে আমাদের একটা উদ্দেশ্য থাকবে আওয়ামী লীগের পথ। এছাড়া আমাদের আর কোনো অন্য কোনো আমাদের আবারও বলতেছে আমাদেরকে বাঁচতে। যাই হোক, ধন্যবাদ। সবাই